কৃষ্ণনগরের সবথেকে বেস্ট ফেস্টিভ্যাল হলো জগদ্ধাত্রী পুজো। আর এই জগদ্ধাত্রী পুজোতে আমি হঠাৎ কান্নাকাটি কেন করলাম, হ্যাঁ এই ভ্লগটাতেই আমি সবটা বলবো। ছোটবেলা থেকে যখন থেকে জ্ঞান হওয়া শুরু হয়েছে তখন থেকে জগদ্ধাত্রী পুজোর এনজয়মেন্ট কাকে বলে আমি অন্তত করেছি। আমি না এই জগদ্ধাত্রী পুজোর আনন্দ নিয়ে কখনো লাইফে রিগ্রেট করবো না, কারণ আমি প্রচুর আনন্দ করেছি, এবছরও করেছি। কিন্তু এবছরে একটাই ব্যতিক্রম যে আমার শারীরিক কন্ডিশনের জন্য আমি একা কোথাও বেরোইনি, কোনো বন্ধু বান্ধবের সাথেও ঘুরিনি। ইভেন কি আমার চাষাপাড়া মানে আমার পাড়ার বারোয়ারি মানে বুড়িমা, সেখানেও যে আমি ঘন্টার পর ঘন্টা কাটাই সেটাও আমি কাটাইনি। বাড়িতে জগদ্ধাত্রী পুজোর সময় মায়ের প্রচুর কাজ থাকে, তাই এবছর যখন যখন টাইম হয়েছে মা আমাকে পাড়ায় নিয়ে গেছে। আর রাত্রিবেলা আমরা প্রতিদিন জগদ্ধাত্রী পুজোর প্যান্ডেল হপিং করতে বেরিয়েছি। সেটাই হলো আমার মেন দুঃখ, কারণ জগদ্ধাত্রী পুজোর যে সন্ধ্যা আরতি মানে পুজোর মেন দিন যে সন্ধ্যার সময় আরতি হয় সেটা আমি দেখতে যেতে পারছিলাম না বলে আমি কাঁদছিলাম লিটারেলি। বৃষ্টি পড়ছে, এটাই হচ্ছে কৃষ্ণনগর যে বৃষ্টি পড়ছে, তার মধ্যে আমরা কৃষ্ণনগরবাসী ঠাকুর দেখছি। এটাই হচ্ছে আমাদের কৃষ্ণনগরবাসীদের উপমা। দেখো কত জোরে বৃষ্টি পড়ছে, তাও এখন কৃষ্ণনগর আমিনবাজারে আমরা ঠাকুর দেখতে এসেছি। এই হচ্ছে আমিনবাজারের প্যান্ডেল। এই ড্রেসটা কিনেছিলাম আমি আমার শাশুড়ি মায়ের টাকায়। এইভাবে রাতটা কেটে গেল। তারপরের দিন আমাদের বুড়িমার থেকে ভোগ এলো বাড়িতে। এতটা কষ্ট হচ্ছিল যে আমি যেতে পারছি না, পাড়ায় মাত্র দুটো পা হাঁটলেই যেখানে আমার বুড়িমাকে দেখতে পাবো আমি। তারপরে সে যে কি কান্নাকাটি করার পর মা বললো ঠিক আছে চল একটু রেডি হ, তোকে একটু ঘুরিয়ে নিয়ে আসি। আর দেখতে পাচ্ছ যে ভিড়টা কিরকম ছিল, শুধুমাত্র মাকে দেখার জন্য এই একটা মিনিটের জন্য এই জায়গাটা এসে দাঁড়ানোর যে কি আনন্দ, কি তৃপ্তি, সেটা জায়গায় মানুষগুলো যেগুলো থাকে তারাই অন্তত জানে, আর পাড়ার লোক আর কৃষ্ণনগরবাসী বেশি করে জানে। আর সেই জায়গায় আমি ঘন্টার পর ঘন্টা প্রতি বছর থাকি, সেখানে থাকতে পারছি না, কষ্ট তো হবেই বলো। যেহেতু আমি প্রতি বছরের জন্য ভলেন্টিয়ার কার্ড পেয়েই থাকি, অন্যবার কাজ করি বাট এবার কাজ করিনি কোনো। এবারের ভিড়টা যেন অতিরিক্ত হয়েছিল, অতিরিক্ত মানে আমি না এই যে এতক্ষণ পর ঠাকুরকে সামনে থেকে দেখতে পেয়ে, সন্ধ্যা আরতিটা দেখতে পেয়ে আমি যেন একটা নিঃশ্বাস ফিরে পেলাম, একটা শ্বাস ফিরে পেলাম। এটা ছিল হয়তো ওই 6:30 থেকে 7টার মতো টাইম, যে টাইমটা দেখো ভিড়টা দেখো, শুধু সবাই মিলে ঠাকুরের দিকে তাকিয়ে আছে সবাই মিলে। আর কয়েকটা ঘন্টার ব্যাপার, কয়েকটা ঘন্টা পর মা চলে যাবে আমাদের এবছরের মতন। আর এই হলো বুড়িমার রাজপথ, আর এটা ছিল বুড়িমা এন্ট্রি গেটের লাইটিং।